আল্লাহ বলে, বান্দারে তোমার 4 নাম্বার নেয়ামত হলো আমি মাওলা দিয়া দিছি তোমার বডির শক্তি। যখন তুমি যুবক ছিলা যেথায় সেথায় যাও, বৃদ্ধ হইলে লাঠি লয়া যেথায় সেথায় যাও। যুবক থাকতে চলে ফেরে যেমন চলে হাতি, বুড়া হইলে তালাশ করে পাক্কা বাঁশের লাঠি। ঠিক না বেটি? এই জিন্দেগিতে 2 ভাবে হয়েছে। আমার নবীর জীবনে 2টা সফর সবচেয়ে মারাত্মক হয়েছে। একটা সফর হলো দুনিয়ায়, আর একটা সফর হলো আখিরাতের দিকে। যেরকম আলহামদুলিল্লাহ। একটা হলো জমিনে আর একটা হলো আসমানে। এই 2টা সফর আমার নবীর সবচেয়ে বড় লম্বা হয়েছে, ঐতিহাসিক 2টা সফর। একটা সফরের নাম হলো মক্কা থেকে মদিনায়। যেই দোনোটা সফর আমার নবীর হয়েছে তার জীবনে, তাফসিরে দেখলাম দোনোটা সফরই মক্কার থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর জীবনে, এই পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে 2টা সফর হয়েছে। 2টা সফর লম্বা এবং দোনোটা সফরই রসুলের ঐতিহাসিক এবং মনে রাখার মতো 2টা সফর। একটা সফর হলো জমিনে আর একটা সফর হলো আসমানে। আর দোনোটা সফরই আল্লাহ পাক নবীকে করিয়েছেন মক্কা মুআজ্জামার থেকে, কাবা ঘরের থেকে। সুবহানাল্লাহ। নবী যখন হিজরাত করে তখন হিজরাতের সময় শুরু হয়েছিল কাবা ঘরের সামনে থেকে। কাবা ঘরের সামনে থেকে আমার নবী কাবার দরজা ধরে এইভাবে বলেছিল, ওগো কাবা, ছাড়লাম তোমায় দুশ্মনের এই যন্ত্রণায়, আল্লাহ চাহে আসবো ফিরে ইসলাম যেদিন জিন্দা হয়। সুবহানাল্লাহ। কাবা ঘরের দরজা ধরে নবী এই কথাই বলেছিলেন। আর দোনোটা সফর হয়েছে পরপর কয়েক মাসের মধ্যে। মেরাজ হয়েছে বিশ্বনবীর হিজরাতের মাত্র কেউ বলে 3 মাস আগে, কেউ বলে 6 মাস আগে, কেউ বলে 1 মাস আগে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। বিশ্বনবী হিজরাতের সময় কাবা ঘরের দরজা ধরে বলছিল, মালিক রে, যদি তুমি আমাকে এখনো বলো যে আমি যাব না, আমার যাওয়া লাগবে না, আমি যাব না, কারণ আমি এই কাবা ঘর ছেড়ে পৃথিবীর কোথাও যে আমি শান্তি পাবো না। আর কাবা ঘর এমন একটা জায়গা, জীবনে যারা একবার গেছেন তারা জানেন যে কাবার চেহারার দিকে তাকাইলে মানুষের চোখের পানিগুলো অঝরেই ঝরতে থাকে। এমনও দৃশ্য দেখেছি, হাজিরা যখন কাবা ঘর ছেড়ে নিজের জন্মভূমি মাতৃভূমির দিকে রওনা দেয়, তখন হাজিরাও কাবা ঘরের দিকে তাকিয়ে অপলক নেত্রে পলকবিহীনভাবে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, এই কাবা আর জীবনে আমার কপালে হবে না, আর মনে হয় আসতে পারবো না, ইচ্ছা করলেই আমি আসতে পারবো না। আল্লাহ, কেন? কাবা এমন একটা জায়গায় অবস্থিত যেই কাবার দেশে আমার জন্ম হয় নাই, ওই দেশে জন্ম হয়েছে যারা, তারা হয়তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে নাই, কিন্তু আমরা নবীকে চিনে এই দেশে আসলাম, কিন্তু থাকতে পারলাম না। ঠিক না? এরকম অনেক কথা হাজির মনের মধ্যে বাজতে থাকে। তখন হাজি আল্লাহর কাছে বলতে থাকে, হে করিমে ওফা, आया हो मेहमान बनकर, है कबा की वफा है मलिक, आए हो मैं मेहमान बना, जाता रहा मेरे दिल जू के लिए। হে কাবার মালিক, তুমি
সবচাইতে শক্তিশালী, আমারে মুসাফির হিসাবে তোমার এই দেশে এনেছিলে, আবার দিলের প্রশান্তি লাভের জন্য আসছিলাম, আবার বিদায় লয়ে যাই। হে মালিকে কাবা, মেরে মাফ করে, দিল জো চাহে দে মুঝে মাগফিরাত করে। ও কাবার মালিক, তোমার মনে যা চায় তাই করো মালিক, সাথে সাথে আমি গুনাহগারকে মাফ করে দিও। কবি আলাউদ্দিন সাবিরি, আল্লাহু আকবার, কবি আলাউদ্দিন সাবিরি চিশতিয়া সাবরিয়ার তরিকার ইমাম, উনি কবিতার মাধ্যমে বলতেছে হজে যায়া, হে মালিক কাবা তেরে দুল যাও চাহে মেরে কো মাফ করে, রহমত কি পেয়ালা ছে। ও কাবার মালিক, তোমার মনটা যদি চায়, তোমার রহমত তো পেয়ালার মধ্যে ভরা, তোমার রহমত পুরা কলসের মধ্যে ভরা, প্লেটের মধ্যে ভরা, ওই কলসের থেকে আমারে এক ফোঁটা রহমত দিয়া আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আরে সুবহানাল্লাহ, জোরে কন। এভাবে যদি কোনো মানুষ কাবাকে সামনে পড়ে, কাবার সামনে দাঁড়ায় অঝরে কাঁদতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের কোনো গুনাহ রাখবে না, আল্লাহর ওয়াদা। তো আমার নবীর দোনোটা সফর লম্বা সফর কাবা ঘরের সামনে থেকে হয়েছে। যেরকম কাবা ঘরের সামনে থেকে নবী যখন হিজরাত করে মদিনার দিকে যাবে, 13 দিন সময় লাগবে নবীর যাইতে। সুবহানাল্লাহ, 13 দিন সময় লাগায় আমার নবী মেরাজে মক্কার থেকে মদিনায় গেছে। আর কাবা ঘরের থেকেই আমার নবী 27 বছর সময় লাগাইয়া আল্লাহর বাড়ি গেছে। সুবহানাল্লাহ, কি জোরে কম যায় না? একবারে বলদের মতো বয়ে রয়েছেন, কে আঁকিয়েছে? এই মুসলমান, সুবহানাল্লাহ বললেও লাভ, শুনলেও লাভ, জোরে বললেও লাভ, আবার কয় না। এই কি অবস্থা? মাগনা ওয়াজ শুনতেছেন, তারপরে সুবহানাল্লাহ কইবেন না। আমি আবার বলছি, এই আমার নবীর জীবনের 2টা সফর সবচাইতে মারাত্মক। দোনোটা সফর হয়েছে কাবা ঘরের সামনে থেকে। প্রথম সফর মেরাজ। মেরাজের সিস্টেমটা কি? মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, আর ইসরা শব্দের অর্থ হলো ঘোরা, ট্যুর, সফর করা। ইসরা শুরু হলো কাবা ঘরের সামনে থেকে, ঘোরাটা বুরাক নামে বিমান বিশ্বনবীর দরজার সাথে লাগানো, কাবা ঘরের সাথে বাঁধা। ইন দি মিন টাইমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কাবা ঘরের সামনে সুন্দর একটা গাধার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়, অর্থাৎ রাম ছাগলের চাইতে একটু বড়। সুবহানাল্লাহ বলেন। রাম ছাগলের চাইতে বড়। এটা আমাকে বাংলাদেশের রাম ছাগল না, ওগুলো বুঝানো যাবে না। রসুলের যুগের তদনীন্তনকালে অনেকে বুঝে ফেলে রাম ছাগল তো বাংলাদেশে এতটুকু আছে, ছোট একটা বাচ্চা উঠলে আর পাও ঠেকে যায় জমিনে, তাই না? কিন্তু ওই যুগের রাম ছাগল গুলা, এক একটা রাম ছাগল ওই যুগে, রসুলের যুগে, রসুলের যুগের যে মানুষগুলো লম্বা ছিল, ওই মানুষগুলো কি আছে? কথা কন না কেন? ব্রিটিশ আমলে যে পাকিস্তানিরা এই দেশে আইছিল, ওই ব্রিটিশ আমলের পাকিস্তানি সিস্টেম করে মানুষ বাংলাদেশে এখন আসেনি, 1000-এর ভিতরে একজনও নেই। কারণ যখন বাংলাদেশের বাইরে সফরে যাই, হজে যাই, তখন দেখা যায় এমানি, সুদানি, নাইজেরিয়ান, মিশরিয়া, এমানি, সেই সোমালিয়া, এই রে সুবহানাল্লাহ, এক একটা লম্বা কি
মনে হয় মসজিদ 3 জনে ফাঁসা দিয়ে ধাক্কা দিলে ভেঙে পড়ে যাব, এত শক্তি ওদের গায়ে। তো এই যুগের, ডিজিটাল যুগের যদি এই অবস্থা হয়, না জানি রসুলের যুগের ওই মানুষগুলা কিরকম ছিল, কত লম্বা ছিল, কত শক্তিশালী ছিল। আলী যখন যুদ্ধের মাঠে নামতেন মনে হইতো একটা হাতি বুঝি মাঠে নামছে। সুবহানাল্লাহ। হযরত হামজা যখন যুদ্ধের মাঠে নামতেন মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাহাদুর মাঠে নামছে। এত শক্তিশালী ছিল সাহাবা একরাম। আর তাদের শক্তির সবচেয়ে বেশি হলো ইমানের শক্তি। সুবহানাল্লাহ। কিসের শক্তি? জোরে কর। ইমানের শক্তি যার যত বেশি, দুনিয়ায় সেই শক্তিশালী। আর যার ইমানের শক্তি কম, ও দুনিয়ার শক্তি, টাকার শক্তি যতই থাকুক, টাকার শক্তি আইজ আছে কাল নাই। ঠিক না বেটি? আজকে এক ভাইয়ের টাকা আছে, পরের বছরই দেখা যাবে তার স্বাস্থ্য ভাইয়ের টাকা বেশি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ইমানের শক্তি যার বেশি আছে, ওই হলো পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা সফর, দুটোটা সফর কাবা ঘরের সামনে থেকে শুরু হলো। কাবা ঘরের সামনে উম্মে হানির ঘরের থেকে এসে দেখে বিশাল বড় একটা আকৃতি, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড় দাঁড়ায় আছে। ইন দি মিন টাইমে বিশ্বনবী জিজ্ঞাসা করে, এটা কি? বলে, এটার নাম বোরাক। আওয়াজ বাড়ে না? এটার নাম বোরাক। বিশ্বনবী বলে, বোরাক আবার কি? এটার নামই বোরাক, এটার নামই বোরাক। নবী বলে, আমি ঘোড়া দেখছি, গাধা দেখছি, খচ্চর দেখছি, কিন্তু এই কোয়ালিটির বাহন তো জীবনে দেখি নেই। এটা আবার কি? নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য বানানো হয়েছে। আরো জোরে কর। উম্মতের দরদি নবী আমার বললেন, আমার লেগে বানাইলো, উম্মতের লেগে কি বানায় নাই? এখানে কিন্তু আমার নবী বলেন নাই আমার ফাতেমার জন্য বানান নাই, আমার বিবিদের জন্য বানান নাই, আমার বিবি খাদিজার জন্য বানায় নাই। পট করে নবী বলে ফেললেন, আমার উম্মতের জন্য কি বোরাক বানায় নাই? জিবরাইল চট করে উত্তর দিয়ে দিলেন, নবী পট করে বললেন, চট করে জবাব দিলেন, নবী শুধু আপনার জন্য বানায় নাই, আপনার উম্মতের জন্য বানাইছে। যেই নেতাটা তার কর্মীদের কথা দুনিয়ার সবচাইতে 27 বছরের সফরে যাবে আমার নবী আল্লাহর বাড়িতে, সেখানে যাইয়া উম্মতের কথা বলে না, আর উম্মত চট করে নবীরে ভুলে যায়। ঠিক না বেঠিক? যদি কারণ কেমনে ভুলে যায়? আজকে জুমার দিনে অনেক মুসল্লি মসজিদে যাবে, একবারে ক্লিন শেপ হইয়া, মানে সোবলা মোবলা শরীরে কিচ্ছু নাই। কথা কর না কেন? অন্য জায়গা সাজতে সময় পায় না, এইটারে সাজতে অনেক সময় পায়। কথা কর না কেন? হালাকি নবী বলেছেন, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার গলায় বেলেট লাগায়। আপনার কাছে এইটাই সবচেয়ে বড় কঠিন আপনার কাছে। দাড়িটা রাখলে যদি আমার বন্ধু কয়, তোর বেটা তুই বুড়ো হয়ে গেছ গা। আর শয়তান এমন ধোকা হন দিছে, রাখারও সিস্টেম নাই, যা আছে সোবলা মোবলা পাইকে গেছে। কথা কন না কেন? হট করে যদি দাড়ি রেখে আমার অফিসে যায়, কবে কিরে ভাই তুমি তো একবারে আগের থেকে ভাই আসছিলে, এখন দিয়ে চাচা হয়ে গেছে, কারণ সব তো পাইকে গেছে গা। এই জন্য যুবক বয়সে দাড়ি রাখতে হয়। কাঁচাটাও বন্ধু দেখলো, পাকাটাও বন্ধু দেখলো, কাঁচাটাও বউতে দেখলো, কাঁচাটাও বউতে দেখলো, একবারে আগা গোড়া সব দেখলো। এটা কাঁচা ছিল, পাকা হইছে, হলুদ হইছে, পাকছে, টুপটুপ হয়েছে, চামড়া ঢিলা হয়েছে, টাইট হয়েছে। এটাই জন্য যুবক বয়সের থেকে দাড়ি রাখলে বিশ্বনবীর সাহাবীদের সাথে জান্নাতে যাওয়া যায়। রাখবেন বুড়া বয়সে, ধোদরা মুদ্রা দিয়ে গেছে, আর বুড়া বয়সে রাখতে গেলে তো বউতে কবে বুড়া, চাওয়াল মেয়ে কবে বুড়া, বন্ধু বান্ধব কবে কিরে দোস্ত কালকে অত যুবক দেখলাম, আজকে দিয়ে বুড়ো হয়ে গেছ। তখন আপনি চিন্তা করেন, দূর হুজুরা তো কই বই, এখন আর রাখার টাইম নেই, এখন রাখতে গেলে ঝামেলা আছে, চামড়া মামড়া একটু ঘাটো হোক,
লাডি একটা দড়ি সোহে মোহে কম দেহি সেই সময় দাঁড়িয়ে রেখে মসজিদে 1000 দানা তসবিহ হয়ে থাকুন। ঠিক না বে ঠিক? আল্লাহ কয় হায়াত কি তোর বাপের দেয়া? এ হায়াত কি তোর বাপের দেয়া না তোর দাদাই দিয়ে গেছে তোরা দলিল কইরা? এ বাটপার বাটপার, তুই কেমনে বুঝলি যে তুই বুড়া পর্যন্ত বাঁচবি? তোর মতো কত যুবক মাঠে নামছে, বাজারে যাবে, অটো রিক্সার লগে গুতা খাইয়া শীতে পইরে মরে রয়েছে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই যে কয়েকদিন আগে কাবিলা মরছে, কাবিলা আছে না? এই কথা কন না কেন? ওই চিত্র জগতে একটা আছে না কমেডিয়ান কাবিলা, ওইটা মরছে। বরিশালে কাবিলা লাগে জানি তোমরা আসমানিতে পড়ছো। কথা কন না কেন? এটার গলায় ক্যান্সার হয়েছে আজ থেকে আরো 10 বছর আগে। আর গলার কণ্ঠ আল্লাহ আগে নিছে। ওর কণ্ঠ দিয়ে দুনিয়ার কোন মানুষকে পাগল বানাইছে বরিশাল্লা ভাষা দিয়া। আর গ্রামের বাড়িতে মাহফিলে গেছিলাম, তো আমার একজন কয় হুজুর ওই যে কমেডিয়ান কাবিলার বাড়ি। আমি কি ওটা কাবিলা কেটা আমার? ওই যে শৃঙ্খলা কাছে কথা কয় ওইটা। ও আবার অভিনয় করে আমার দেখায়। আমি ওইটা দেখতে আমি আহি নাই। তো সেদিন আরো ভালো করে দেখলাম যে এটা কাবিলার বাড়ি। এই মুসলমানের পোলা কাবিলা একদিন আমার সাথে কাকরাইলের সামনে দেখা, রমনা পার্কে। আমি গেছি কাকরাইলে যে কোনো এক কাজে, দেখে ও আইসে আসরের নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ বলেন। পোলাপান দুষ্ট থাকে না? দুষ্ট পোলাপান হারে ঘিরা ধরছে ছবি টবি তোলার লাগে। দেখ কাকরাইলে এক মুরব্বী বলতেছে, আপনি যেভাবে আসলেন আপনার টুপি কই? তোর তো কথার আওয়াজ নাই। মানে কথা কইতে মনে হয় তার মার ছিঁড়ে বাইরে গেছে। মানে ওর ভিতরে ওই যে স্পিকারের ডাইফোম কাইটে গেছে। এটা দেখবেন একটা মাইকের যেটা বাজে, যখন ইউনিট কাটে ইউনিটের ভিতরে ডাইফোম থাকে, ডাইফোম। ওই ডাইফোমটা এতই পাতলা, রসুনের সিল্কার মতো পাতলা, ওইটা ধাম করে বাড়ি লাগলে কেটে জায়গা। তো আমার মানুষকেও আল্লাহ একটা ডাইফোম দিয়েছে এই গলার মধ্যে। এটা যখন ফাইটে জায়গা চিল্লানি জোরে দিলে অথবা জোরে গরম কিছু খাইলে দাম করে একদিন ছিঁড়ে যাবে। যখনই ছিঁড়ে যাবে, পৃথিবীর এমন কোনো ডাক্তার জন্ম নেয় নাই আপনার একটা ডাইফোম লাগাই দিয়া গলার কণ্ঠকে আবার সতেজ করে দিতে পারে। এই যে জালিমা ছিল হাজি সেলিম, কথা কন না কেন? হাজি সেলিম দেখেন নাই জালিমটা? পুরা লালবাগ হাজারিবাগ ওর নামে মানুষের রোজা রাখে। কথা কন না কেন? ও এখনো ক্ষমতা নাই জালিমটাই, তারপরে যাই ধ্যান গে ওর নামে ক্ষমতা। এই মুসলমানের পোলা এখনো ওর নামে রোজা রাখে। হাজারিবাগ মাহফিলে গেছি কয়েকদিন আগে, একজনে জিজ্ঞেস এখন কি খবর? হুজুর কইেন না, ও গেছে তাতে কি হয়েছে, আর পোলা গেছে তাতে কি হয়েছে, সুলাইমান গেছে তাতে কি হয়েছে? সুলাইমান গেছে আর ইবলিস আলাইহিস সালাম আর একজন আইয়া পড়ছে। আমি বললাম তা কেমন? সুলাইমান তার পোলা গেছে, হাজি সেলিম চলে গেছে, তার পোলা সুলাইমানের রেখে গেছে। সুলাইমান গেছে জেলখানায়, তার কিছু পাইটু রেখে গেছে অগ যন্ত্রণায়। এখনো পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না। আগের থেকে আরো ভয়ঙ্কর বেশি হয়েছে। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, উলামা একরাম মরার চিন্তা করে না, উলামা একরাম কারে পরোয়া করে কথা বলে না। কারণ উলামা একরামকে আল্লাহ আলাদা ধাতু দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? উলামা একরামের পুরা বুক ভরা কলিজা। আপনারা তো আলেমদেরকে মাপতে পারবেন না, মনে করবেন দূর এও মানুষ আমরাও মানুষ, কিন্তু আলেমদেরকে আল্লাহ এমন একটা ধাতু দিয়ে বানাইছে, পৃথিবীর কাউকে পরোয়া করে ভয় করে তারা কথা বলে না। জেল ফাঁস দুনিয়ার কোন কিছু তারা পরোয়া করে না। কথা বলে না কেন? যেগুলা জেল খাইতে বাইরেছে আপনি দেখেন তো, তাদের ইমান আগের থেকে বাড়ছে না কমছে? ডাক্তার ইউনূস যদি তাদেরকে এখনো ধরে নেয়, যে কোনো মুহূর্তে তারা রেডি, দেন জেলখানায়, সমস্যা নাই তো। এই জন্য কোরআনের কথা হাদিসের কথা কখনোই জবান থেকে বন্ধ করা যাবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আছে কয়েকটাই বডির মধ্যে, তার ভিতরে আমার কাছ থেকে নেন, হাদিসে আসছে কয়েকটা নিয়ামত হলো মানুষের এই বডির মধ্যে উপভোগ করার জন্য। 1 নাম্বার শান্তির জন্য, দুনিয়ায় 1 নাম্বার শান্তির জন্য
বান্দার সবচেয়ে বড় নেয়ামত হলো চোখ দুইটা। কথা কন না কেন? কি হ্যাঁ, যদি আপনার চোখ দুটা আল্লাহ নিয়ে যায়, সাইরেনের দাম আপনার এই বডির নাই। আল্লাহ বলেন এই চোখটা আমি নিজের হাতে লাগাইছি। দেখ বান্দা, এক। দুই নম্বরে বান্দারে সবচাইতে দ্বিতীয় নাম্বার নেয়ামত হলো তোর বডির মধ্যে তোর হলো খাবারের স্বাদ। কি স্বাদ চিনেন না? আপনি খাইলেন ইলিশ মাছ, দেখলেন ইলিশ মাছও যেরকম, পাঙ্গাস মাছও সেই রকম, সিলভার কাপও সেই রকম, ফুটি মাছও সেই রকম, সব একই কোয়ালিটির আমার কাছে। এই জিন্দিগি আর কুত্তার জিন্দিগি সমান। কথা কন না কেন? এই জিহ্বাটাকে যখন আল্লাহ নষ্ট করে দেয় কোনো মানুষের মৃত্যুর আগে, সাধারণ আপনাদের একটু দেখায় দেয় বৈজ্ঞানিকভাবে হাদিস থেকে, যখন আপনার ঠান্ডা লাগে, ঠান্ডা আপনি কি খান নিজেও ঠিক পান না, মাঝে মাঝে আল্লাহ এই সারটারে নিয়ে যায় ঠান্ডা লাগাই দিয়া, ঠান্ডা লাগাই সারটা আল্লাহ নিয়ে বুঝায় দেয়, দেখ কেমন লাগে। তখন কি আপনি ইলিশ মাছ খান না লাউ মাছ খান না কদু মাছ খান, কিচ্ছুই ঠিক পান না। আরে ভাই কি খাই কিছুই ঠিক পাই না, নাক মাক সব বন্ধ। ওইটা নাক বন্ধ হয় নাই, এই জিহ্বার স্বাদ বন্ধ হয়েছে চান্দু চাচা। নাক বন্ধ হইলে তোমার নিঃশ্বাস নাও কি দিয়া? কথা কর না কেন? আমার আল্লাহ বলেন বান্দা রে, তোর বডির মধ্যে দুই নাম্বার নেয়ামত হলো তোর শরীরের স্বাদ। কথা কর না কেন? তিন নম্বরে বান্দা আমি তোর নেয়ামত দিয়েছি শ্রবণ শক্তি, এই কানের শক্তি। সমস্ত বডিটা ঠিক আছে বাবা, কিন্তু আপনার কানে কিছু শোনেন না। আমার আল্লাহ বলে বান্দারা, পাথরের মূর্তি যেরকম কিছুই শোনে না, তুই পাথরের মূর্তির মতো বয়ে থাকবি, চাইয়া থাকবি, দেখবি, কিছুই বুঝতে পারবি না। আপনার সামনে দাঁড়ায় আপনার মারে তুলে বকা দিবে, আপনি নিজে কিছুই বোঝেন না। কথা কর না কেন? এ বয়রারে কি কয়ে গালি দেয়, ও বোঝে? মনে করবে গালি দিছে ওর মারে তুলে, কয়ে ভালো আছো ভাই? ঠিক আছে, বাজারে যাইতেছি। ঠিক না বেটে? বয়রারে জিজ্ঞেস করছে কই যাস তুই ব্যাগ লইয়া? ভালো আছেন ভাই? পরে কইছে কই যাস? কয় ভালো আছেন। বকা দিছে ওর মারে তুলে, কয় না ভাই শরীরটা ভালো আছে। কথা কর না কেন? আমার আল্লাহ কি বলে শুনছেন তাফসিরে? এ বান্দা, তিন নেয়ামত হলো তোর শ্রবণ শক্তি। ঠিক না বেটি? জোরে কর। আর আপনি যে বয়রাও না, আপনার বউ আপনার কি পরিমাণ বক বা আপনার কিছুই তো শুনলেন না, না শুনলে আপনি বউরে গড়াবেন কেমনে? কথা কর না কেন? তিন নম্বরে আমার আল্লাহর শ্রবণ শক্তি নেয়ামত। জোরে কর আলহামদুলিল্লাহ। এখনো ঠিক আছে তো সবাই? যদি ঠিক থাকে তাহলে আমি তো কেমনে বুঝবো? সুবহানাল্লাহ কইলেন না যে? যদি আমার কথা শুনতেন সুবহানাল্লাহ ঠিকই কইতেন। আপনাকে কান মনে বয় রয়ে গেছে। যদি বয়রা না হয়ে থাকে তাহলে সুবহানাল্লাহ কইবেন, তাহলে বুঝবো না আপনার সব কটার কান ঠিক আছে। আর যদি না কন তাহলে এমন দোয়া করবো মসজিদে বইয়া, বাইতে যাওয়ার আগে এমন বাতাস ঢুকবো বয়রা হয়ে যাবেন, তখন বুঝবেন কেমন লাগে। তিন নম্বর নেয়ামতের নাম কি? কান। বয়রার তো কান ঠিকই আছে, ও শুনে না। এই কানের মধ্যে একটা ডাইফোম আছে, কানের মধ্যে একটা ডাইফোম আছে। তাফসিরে বয়জাবির ভিতরে আসছে, আল্লাহ আলেম ওলামা খালি আলেম হয় না, এরা ডাক্তারি পাস করে আলেম হয়। আলহামদুলিল্লাহ বলেন। কানের মধ্যে একটা ডাইফোম আছে, মনে রাখবেন। গলার মধ্যে একটা ডাইফোম আছে। এই কানের ডাইফোম হলো ৭,৫০০ সেন্টিমিটার দিয়া আমার আল্লাহ প্রতিটা মানুষের কানের মধ্যে আওয়াজটা ঢুকায়। এই ৭,৫০০ সেন্টিমিটারের ভিতরে যদি ৮,০০০ হয়ে যায়, কেউ যদি কানে মধ্যে ডাইফোমটা কেটে যাবে। কথা বলে না কেন? আপনি যদি ১২ ফিট পানির নিচে যান, ১২ ফিট পানি চিনেন না? ১২ ফিট পানির নিচে যান, তখন কানের যে একটা শ্রবণ শক্তির ডাইভন আছে, ওই পানির মধ্যে যাওয়ার কারণে ওইটা ফেটে যায়। এরপরে আপনার কানের কাছে যদি জোরে প্রেসার দিয়ে আওয়াজ দেয়, ডাইফোমটা কেটে যাবে, জীবনের তরে শেষ।
কথা বলেন না কেন? অথবা কানে আপনি জোরে প্রেসার দিয়ে থাবর দিছিলেন, এই আওয়াজ আপনার কানে সহ্য করতে পারে নাই, ডাইফাম কেটে গেছে, জীবনের তোর আপনি বয়রা। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন 7,500 জায়গায় 8,000 হইলেই তুই শেষ। আমি আল্লাহ তোর কানের ধারণ ক্ষমতা দিছি 7,500 পর্যন্ত ভোল্টেজ, 8,000 দিছস তো শেষ। বুঝাইতে পারি নাই মনে হয়? বুঝাইতে পারছি? তাকান এদিকে। এই জন্য রসুলের রওজার পাশে যাইয়া জোরে জোরে চিল্লাই আওয়াজ করা যাবে না, এটা হারাম। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ কোরআনে বলেন তোমরা আওয়াজ করবা না এই কবরের কাছে। তোমরা জানো তোমার নবী কবরের মধ্যে জিন্দা বসা। তুমি জোরে আওয়াজ করবা, নবীর কানে জোরে লাগবে, তোমার গুনাহ হবে। বাজান রে, এবার দিলটা নরম করে আমার আল্লাহরে দেখাইয়া দেন। 3 নম্বরে কি? কান, কানের আওয়াজ। 1 নম্বরে কি? মুখস্থ রাখবেন সারা জীবন। 1 নম্বরে, 2 নম্বরে মুখ না, সাত জিহ্বার স্বাদ। 3 নম্বরে, 4 নম্বরে আমার আল্লাহ বলে বান্দারে তোমার 4 নাম্বার নেয়ামত হলো আমি মাওলা দিয়া দিছি তোমার বডির শক্তি। যখন তুমি যুবক ছিলা যেথায় সেথায় যাও, বৃদ্ধ হইলে লাঠি লয়া যেথায় সেথায় যাও। যুবক থাকতে চলে ফেরে যেমন চলে হাতি, বুড়া হইলে তালাশ করে পাক্কা বাঁশের লাঠি। ঠিক না বেটি? ঠিক আমার প্রিয় হাবিব বলতেছে উম্মতেরা রে, বুরাক যখন আমার সামনে উপস্থিত, আমি বুরাককে জিজ্ঞাসা করলাম এই বাহনের মতো তো পৃথিবীতে কোনো বাহন পাইলাম না। জিব্রাইল বলে নবী গো, আজও পর্যন্ত আমি জিব্রাইল কারো কাছে এই বাহন লইয়া যাই নাই, এই প্রথম আপনার কাছে আসলাম বাহনটা লইয়া আল্লাহর বাড়ি বেড়াইতে যাবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনি যাবেন এই কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ির থেকে আল্লাহর সাথে কথা বইলে আবার আসবেন নিজের বাড়ি। নবী আমার বলে যাব কি সেই বুরাক নামক বাহনে ওঠেন বিমানে। নবী আমার বলে বুরাক কি শুধু আমার জন্য না, আমার গরিব উম্মতের লাইগাও বানাইছে। আমার নবীর কথা শুনে জিব্রাইল হাসে আর কয় নবী গো, এখানে একবারও বললেন না আমার বিবির লাইগা বুরাক আছে কিনা, আমার ছেলে মেয়ের জন্য বুরাক আছে কিনা। আপনি বাংলাদেশের উম্মতের লাইগা, পাকিস্তানের উম্মতের লাইগা বুরাক আছে কিনা বারবার জিজ্ঞেস করেন। শুনিয়ালন গো নবী, যে উম্মত গুলা আপনার কথা শুনিয়া কাঁদবে, বেশি বেশি করে দরুদ পড়বে গো নবী, আপনার কোয়ালিটির এক একটা বুরাক তাদের নামে লেখা হয়ে গেছে। আমার নবী মুস্কি হেসে দিয়ে কয় তাহলে ঠিক আছে, তাহলে হুজুর একটু এখানে বসেন। কই? এই জমজমের পারে বসেন। মারহাবা বলেন। বসলাম। নবী সোজা হয়ে বসেন। মিকাইল আমার নবীর এইভাবে পিঠের দিকে ভর দিয়া ধরেছে শক্ত কইরা। মুসলমানি দেখছেন দেখেন নাই, যখন আজমে মুসলমান এখন তো হসপিটালে নিয়ে দেন, কিন্তু সবচেয়ে মুসলমানি দেওয়ার সিস্টেম হলো ওই যে বাপ দাদার যুগে যেটা দিছে ওইটা হলো মুসলমানি। কথা কর না কেন? আজাম দিয়ে দেয়, আজাম আজাম। কেউ জায়গায় কয় আজাম, কোন দেশে কয় কাপদার, কোন দেশে কি অনেকটা অনেকটা কয়। আমার গোপালগঞ্জের ভাষাকে আজাম আজাম কি কয়? আজাম।
রসুলের যুগে আজান দিয়ে মুসলমানি দিত, এখন তো হসপিটালে নেয়, পেশাদ করে কাইটে দিয়ে উল্টাই থুয়ে দেয়। এটা স্বাস্থ্যসম্মত না। স্বাস্থ্যসম্মত হলো বাপ দাদার আমলে যেটা দিছে ওইটার ভিতরে বরকত আছে, আলহামদুলিল্লাহ বলে। যদিও ওইটা কষ্ট হয়, ওইটার ভিতরে বরকত আছে, রসুলের হাদিস। তো ঠিক মুসলমানি যেমনি দেয়, এইভাবে মিকাইল আমার নবীরে শক্ত করে ধরছে, আর জিব্রাইল এত বড় একটা চাকু লইছে। সুবহানাল্লাহ বাইতে যে কই চাকুটা চকচক করতেছে, চাকু। স্বর্ণের একটা পেয়ালা আনছে, পিরিস বড় একটা থাল, থালের মধ্যে স্যাবলন আছে, চাকু আছে, সুই আছে, সুতা আছে, মানে অপারেশনে যা যা লাগে সব আছে। নবী আমার দেহের কয় এটি কি? এইটা দিয়ে আপনার পেট ফাড়ব, এরপরে এই সুতা দিয়া সেলাই করব, এই সুই দিয়া সেলাই দেব। প্লেটটা জান্নাত থেকে আনছি, চাকুটা জান্নাত থেকে আনছি, সুইটা জান্নাত থেকে আনছি, সুতাটা জান্নাত থেকে আনছি, সব জান্নাতের। স্যাভলনটা এইটা দুনিয়ার। কেন? এই স্যাভলনটা হলো জমজমের পানি। বাজানদের প্লেটটা হলো জান্নাতের। আমি এক একটা জিগাবো, আপনি বলবেন। আমি আগে কইছি, এখন আপনি কবেন। প্লেটটা, সুইটা, সুতাটা, ছুরিটা, চাকুটা, মানুষগুলা, যারা ডাক্তার ওরা কোন জায়গার? তোমাকে বাংলাদেশের কোন জায়গার? ওরাও তো জান্নাতের, ডাক্তারও জান্নাতের, সব জান্নাতের। খালি দুইটা জিনিস দুনিয়ার, একটা হলো আমার নবী দুনিয়ার, আর জমজমের যে স্যাভলন ফ্রিজের মধ্যে পানিটা নিছে ওইটা হলো দুনিয়ার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, সব জান্নাতের, পানিটা কেন জমজমের? আমার আল্লাহ বলে, নবী গো, আপনার সাথে আমার ওয়াদা ছিল, দুনিয়ার যা কিছু করব আপনার সব কিছু দুনিয়ারটা দিয়েই করব। আরো জোরে কোন নবী তাহলে বুঝিয়ালাম, পিরিজ জান্নাতের, সুতা জান্নাতের, সুই জান্নাতের, চাকু জান্নাতের, পেলের জান্নাতের, মানুষ জান্নাতের, ডাক্তার জান্নাতের। শুধু আপনি একা দুনিয়ার জমজমের পানিটা যে আমি নিলাম ওটা দুনিয়ার। আসলে নবী জমজমের পানিও দুনিয়ার নয় গো নবী, ওই পানিটাও হলো জান্নাতে। জমজমের পানিটাও কথা কন, যদি দুনিয়ার পানি হইতো ওই কুয়াটা হুগাইয়া যাইতো। জমজমের গোড়া হলো কোথায়? জান্নাতে। মারহাবা বলেন। নবী কেউ যদি জমজমের পানি খায়, মনে রাখবেন সে জান্নাতের পানি খাইলো। দুনিয়ার মধ্যে আমি কয়েকটা জান্নাতের জিনিস রাইখা দিছি, তার ভিতরে জমজম একটা। সুবহানাল্লাহ বিহামদি। এ কলিজার বাইরে রে, নবীর পুরা পেটটা এই গলার থেকে নিয়ে একবারে তল পেট পর্যন্ত ফাইরা ফেললেন। জিব্রাইল এইভাবে চাক্কা দিয়া একবারে ফাঁক করে ধরলেন। মিকাইল ডাইন হাত দিয়া নবীর কলিজার পিছনের থেকে বাবা মার্বেলের মতো, গুড়ালের মতো ছোট্ট একটা গোশতের টুকরা টান দিয়া কেটে ফেলে দিয়া বলে, নবী গো, আজ থেকে উম্মতের মায়া ছাড়া এই অন্তরের ভিতরে আর কিছু থাকবে না। চলেন নবী ওঠেন। কই? বোরাকে ওঠেন, বিমান রেডি, পাসপোর্ট রেডি, ভিসা রেডি, ওঠেন এখন। আমার নবী বলে, ওঠার আগে কতগুলা কাজ আছে আমার মালিক রে, দুইটা সিজদা দিতে দাও গো। হয়তো দুনিয়ার আসতেও নাও পারি। এই জন্য হাজিরা যখন হেরামের কাপড় পরে দেখবেন বিমানবন্দর থেকে 2 রাকাত নামাজ পড়ে। কেন পড়ে জানেননি? শুকরানা 2 রাকাত নামাজ পড়ে বিমানে উঠে। কত বিমান বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যায়।
কত হাজি হজ করতে নাইমা সাপ খাইয়া মারা যায়। কত হাজি বাবা মুজদালে আরেফায় মিনায় মাজদালে পায় মারা যায়, উমরায় যাইয়া মারা যায়। হইতে পারে এটা আমার বাংলাদেশের শেষ নামাজ। আমার নবী বলে, জিবরাইল রে, তুমি চাইয়া দেখছো নি আমারে যখন তুমি চাকু দিয়ে বুকটা ফাড়তেছিলা, পাজরের দুই পাশে কালো কালো গোশত গুলা কালো হয়ে আছে রে জিবরাইল। তুমি যে আমার পেটটা পুরা ফাইরা ফেললা, একটু কষ্ট পাইলাম না? কিন্তু 1 মাস আগে তায়েবে গেছিলাম রে জিবরাইল, তায়েবের একটা ছেলে পাথর দিয়া মঞ্জুরে আঘাত করছে। এই যে দেখো পাথরের চামড়া গুলা কালো হয়ে গেছে, এই চামড়া গুলা তায়েবের ছেলেদের পাথরের আঘাত। জিবরাইল যদি আমারে বুরাকের আগে ওঠার আগে একটা কথা উত্তর দিত, আমি তায়েবের মাটি উম্মাদের লেগে মার খাইছি, কিন্তু কষ্ট পাই নাই রে। যদি আমি কষ্ট পাবো এখন যদি শুনতে না পাই, আমার উম্মাদের জন্য বোরাকে চড়ে জান্নাতে নিবনি। হুজুর পাশ হয়ে গেছে। আপনার প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাতে যারা যাবে তাদের জন্য এক একটা বুরাক দলিল হয়ে গেছে। সময় লস করে লাভ নাই, নবী ওঠেন। আরো কথা আছে। কি? তুমি যে বাক্সটা খুইলা আবার কাপড় চোপড় সামনে দিলা, গোসল করাইছি, ওপেন হার্ট সার্জারি করছি, পুরা পেটটা ফাইরা ওপেন হার্ট সার্জারি করছি। আপনার এই ওপেন হার্ট সার্জারির সিস্টেম সর্বপ্রথম ডাক্তাররা আবিষ্কার করছে আমার নবীরে দিয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআনের এই সূরাটা দিয়ে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাদা যহরাক। ও নবী, আপনার ওপেন হার্ট সার্জারি করছি মিরাজের রাত্রে। পুরা পেট ফাইরা আপনার ভিতরে সব নারী বুড়ি প্লেটের মধ্যে ধুইয়া, জমজমের পানি দিয়ে ধুইয়া আবার আমার জিবরাইল সেলাই করে লাগাই দিছে। সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনারা কি করি নাই ওপেন হার্ট সার্জারি? কে বলতেছে? জোরে কান আল্লাহ। এই কিসের সাতার ডাক্তার তুমি? তুমি কা ওপেন হার্ট সার্জারি আমরা করি? এ সোরের ঘরে সোর, কে কইছে তুমি ওপেন হার্ট সার্জারি করো? ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম করছে আমার নবীরে জিবরাইল। সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি ডাক্তার হলো জিবরাইল, আর এটার কারিগর হলো আমার আল্লাহ। মারহাবা বলতে পারলেন না? কথা আছে। এই বাক্সটা খুলে কতগুলো কাপড় চোপড় বাইর করলা, এগুলো কি এর? হুজুর এটা আপনার পাঞ্জাবি, এটা আপনার পায়জামা, এটা আপনার জুব্বা, আর এটার মধ্যে অনেক কিছু আছে। খুলে খুলে লাগান শরীরে। আল্লাহর বাড়ি বেড়াইতে যাবেন না? আমার নবী জিবরাইলের দিকে একবার চায়, মিকাইলের দিকে একবার চায়, ডাইনে চায় বামে চায়, দেখে হাজার হাজার ফেরেশতা। জিবরাইল কথা কি আস্তে কম না জোরে কম? জিবরাইল কথা আস্তে কইলে কি আল্লাহ শুনবে না? শুনবে। জোরে জোরে চিল্লাই কইলে শুনবে। তাহলে আমি যদি এখন চিল্লা পাল্লা করি, তোমার এত ফেরেশতারা আনার দরকার ছিল। এরা যদি একসাথে এরকম হাঁটাচলা করে, আমার উম্মত যারা শুয়ে রয়েছে, আমার ছেলে মেয়েরা শুয়ে রয়েছে, এরা ঘুম ভাঙ্গে উঠে যাবে না? আর উম্মতের দরদিরে এখন কানবেন। জিবরাইল বলেন, নবী গো, আপনি কি ভাবতেছেন? এই যে আপনারে ওপেন হার্ট সার্জারি করলাম, এই টাইমটার থেকে নবী দুনিয়ার টাইম বন্ধ হয়ে গেছে। দুনিয়ার কোনো টাইম আর ইউজ করা হবে না। আল্লাহর বাড়ি ঘুরে আসা পর্যন্ত লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, লাইলান এখানে নাকেরা নবী কত হাজার বছর আপনারে ঘুরাবে আমি জিবরাইল নিজেও জানি না।
আল্লাহর বাড়িতে বয়া বয়া কত বছর কথা কবেন তাও আমি জানি না। এই যে টাইমটা যে লস হবে, এই টাইমটা দুনিয়ার টাইম না গো নবী, এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে আমার আল্লাহ। নবী আরো শুনেন, এই টাইমটা দুনিয়ার টাইম নয় গো, এটা আখিরাতের টাইম। এইটার ঘড়ির কাঁটা ধরে বসে আছে আমার মওলা। ঘড়ির কাঁটা 12টা 1 মিনিট। নবী আপনি দেখছেন 27 বছর পরে অথবা 27,000 বছর পরে এসে দেখবেন 12টা 1 মিনিট। কারণ এই ঘড়ির কাঁটারে আমার আল্লাহ অফ করে দিছে। দুনিয়ার চন্দ্ররে বলে দিছে আর লড়বি না, সূর্যরে বলে দিছে আর লড়বি না, লড়াচড়া করবি না। আমি মালিকের অর্ডার, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আমি মালিক বলে দিলাম ঘড়ির কাঁটা এই জায়গায় থাকবে গো। আমার নবীরে আমি যতদিন আমার প্রেমের আলাপ করব, এই প্রেমের আলাপের মধ্যে কোনো টাইম থাকবে না। একটা ছেলে মেয়ে যখন বাবা টেলিফোনে কথা কইতে থাকে, রাত চলে যায় সকাল 10টা বাজে, তারপরও কথা শেষ হয় না। আমার মালিক বলে, ও নবী রে, আমি কত হাজার বছর আপনার সাথে কথা বলবো, দুনিয়ার কোনো টাইমের সাথে আমি বুঝতে দিব না। কখন কোন সময় দিন রাত চলে যাবে দুনিয়ার কোনো মানুষ জানে না গো নবী। বন্ধু বন্ধুর মধ্যে সামনের মধ্যে সামনে সামনে ফেস টু ফেস কথা হবে, দুনিয়ার কোনো মাখলুকরে শুনতে দিব না। একজন প্রেমিক প্রেমিকা কথা বলে বাবা, ল্যাপের মধ্যে কথা কয়, টেলিফোনে শুধু টেলিফোনে শেষ হলে আর কেউ শোনে না। পাশের বন্ধু শুনবে বিদায় ইয়ারফোন লাগাইয়া লয়। আমার আল্লাহ বলে, একটা ইয়ারফোন আপনার কানে থাকবে আর একটা ইয়ারফোন আমি আল্লাহর কানে থাকবে। দুইজনে কথা বলবো, দুনিয়ার কেউ জানবে না গো নবী। কাউরে জানতে দিব না গো নবী। যদি জানতে দে, আপনার উম্মত গুলার মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। নবী গো, দুনিয়ার 1,24,000 পয়গম্বর সবাই আমার সাথে কথা কওয়ার জন্য পাগল ছিল। ইব্রাহিম খলিল আগুনের মধ্যে বসে আমার ডাকতে ডাকতে 40 দিন ডাকছে। আমি লাস্টে বলে দিছি আগুনকে, ইব্রাহিম রে আগুনে ঢুকাবার আগেই বলে দিছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি ইব্রাহিম রে বলছি খলিলুল্লাহ, আগুনের থেকে হয়ে গেল খলিলুল্লাহ। ইব্রাহিম আমার ডাকতে 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 খলিলুল্লাহ বানাইছি। মুসা কালিমুল্লাহ, মাসকে মাস বছরকে বছর আমার সাথে কথা বলার কারণে ওরে বানাইছি কালিমুল্লাহ। আর আপনার জন্মের আগে বানাই দিছে হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কথা বলার আগে আমি কোনোদিন মুসা কালিমুল্লাহ বলে ডাকি নাই। খলিলুল্লাহর আগুনে ঢুকাবার আগে খলিলুল্লাহ বলি নাই। কিন্তু আপনার দুনিয়ায় পাঠাইবার কোটি কোটি বছর আগেই বলে দিয়েছে হাবিবুল্লাহ। কেন জানেননি? হাবিবুল্লাহর অর্থ হলো আপনি আমার পাগল না, আমি আল্লাহ আপনার পাগল। জোরে 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 জোরে। নবী গো, হাবিবুল্লাহ অর্থ আমি আল্লাহ আপনার জন্য, আমার বন্ধুর জন্য পাগল। আমার নবী চোখটা বন্ধ করে বলে, মালিক রে, এত ভালোবাসা তুমি আমার দিলা, বিনিময়ে আমি তোমারে কি দিব? শোনার পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার মালিক রে বুঝাইয়া কও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের আলাপের মধ্যে এত মধুর সম্পর্ক আমরা উম্মতেরা জানি না। এই যার মাত্র 6 দিন পর আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে গো। আর মাত্র 6টা দিন আছে। এই মাসেই কিন্তু রোজার আয়াত নাজেল হয়েছে। রজব মাসের 3 তারিখ রোজার আয়াত নাজেল হয়েছে হিজরাতের পরে। আর এই মাসের 27 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ
50 ওয়াক্ত নামাজ তার বন্ধুরে হাদিয়া দিয়েছে। যখন আমার নবী বলছে, আল্লাহ এত ভালোবাসা দিলা আমারে, আমি তোমারে কি দিলে খুশি হইবা? আবার মালিক বলে, নবী গো, আমি কি দিলে খুশি হবে শুনবেন, বলেন। যখন আপনি সিজদায় পড়ে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিল আ'লা বলার সময় যেই চোখের পানিগুলো আপনার পড়ে গো নবী, ওই চোখের পানিটা যে আমি আল্লাহর কাছে কত ভালো, দুনিয়ার কেউ জানে না গো। আমার নবী বলে, আল্লাহ তাহলে বুঝে নিলাম আমার উম্মতের কাছে সবচাইতে তোমার কাছে দামি হলো সেজদা। কয় হ্যাঁ। নবী ফজরের ওয়াক্তে যদি আপনার কোনো উম্মত ঘরে হোক আর মসজিদে হোক 4টা সেজদা লাগায় দেয়, কারণ এই ফজরের নামাজটা আপনি যে আমারে 2 রাকাত নামাজ এই আসমানে পড়ে গেছেন, 2টা সেজদা দিছেন নামাজ দেওয়ার আগে, 2টা সেজদা দিছেন নামাজ দেওয়ার পরে, এই 4টা সেজদা আমি মালিক ফজরের জন্য ফরজ করে দিলাম। যারা ফজরের জামাতে সুন্দর করে নিজে নিজে একা একা যে কোনো ভাবে ফজরের নামাজটা পড়বে, আমি মালিক তার বাড়িতে যাইয়া দেখা কইরা ওয়েলকাম দিয়ে আসব। তাহলে বোঝা গেল আমার আল্লাহকে সবচেয়ে দামি সিজদা। মারহাবা বলেন। নামাজ পড়বেন কি পড়বেন না? পড়বেন সবাই ইনশাল্লাহ। বলেন শাবান মাস সামনে আর কয়েকদিন আছে। রাসূল আমার দোয়া করতেন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান।